গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমাদেরকে আগের কয়েকটা ভিডিওতে মানে কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম যে আমার দোকানের কাজ হচ্ছে। তো দোকানে যা জিনিসপত্র সব আমার বারান্দায় পড়ে আছে। তো এই গত 10 দিন ধরে এই বারান্দায় পড়ে আছে, আমার আর ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। মনে হচ্ছে এখান থেকে কখন যায়। ধরো কি জিনিসগুলোও নষ্ট হচ্ছে, ধুলো লাগছে, তারপরে যদি একটা ইঁদুর চলে আসে তাহলে আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই কি অবস্থা বারান্দাটা। মনে হচ্ছে এবার কাজটা শুকে যাক, বা যা হয়েছে আমি এবার দোকানে সব জিনিসগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো আজকে আবার রঙের মিস্ত্রি লেগেছে, দেখা যাক আজকে আর কালকে কাজ করবে বলেছে, পরশু ছেড়ে দেবে। কতদূর কি হয়, মিস্ত্রিরা এক বলে আর এক করে। তো সঙ্গে থাকো। আর বারান্দাটার কি অবস্থা দেখো, আমার যেন অস্বস্তি ফিল হচ্ছে। এই দেখো তোমরা সবাই, যে আসছে বাধ্য হয়ে আমাকে দেখাতে হচ্ছে। আর কি অবস্থা দেখো, দেখো আর ভালো লাগছে না। মানে জিনিসগুলো না সেই কেমন যেন ওলট পালট হয়ে গেছে। তো কিছু করার নেই, উপায়ও নেই তো কিছু। থাকো, সঙ্গে থাকো সবাই। কি হচ্ছে? এই যে একটু সামনেই বিয়ে বাড়ি, পার্লার যাব, টিপ করছি, বাপির সাথে যাব। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরোতে পারে। যদি ফাঁকা থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে তো 10 মিনিট লেট হবে, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঝাকাস লাগছে, একদম ঝাকাস। কানের টোন ফোন নিতে পারতে না, এটা ঠিক আছে, এই তো সিম্পল যাবো আসবো। চলো, তুমি পড়াশোনা করবে, বেঙ্গলি আছে সবচেয়ে তোমার মানে বাজে সাবজেক্ট। বাজে না মানে তোমার কাছে সেটা বাজে লাগে, ওই জন্য কথাটা করবো। লাইটটা অফ করে দাও। কটা বাজে রে? হবে 4:15। 4:30 আর করতে হবে না। তারপরে বাবুর সাথে বাইকে চলে গেলাম একটু। ও যাবে রং আনতে, মানে আমার দোকানের যে রংটা একটু শর্ট পড়েছে ওটা আনতে যাবে। আর আমি ভাবলাম যে সামনে বিয়ে বাড়ি আছে, একটু আইব্রোটা প্লাক করে আসি, ওই জন্য ও বললো ঠিক আছে আমার সাথেই চলো। তারপরে ফিরে আসার সময় দেখো, এই যে পলাশ ফুল একদম রোডের পাশে এত সুন্দর হয়েছে, আর গোটা সেই মানে পলাশ ফুলের জঙ্গল বললেও কম বলা হবে। চারিদিকে যেদিকে তাকাবো লাল লাল, ওই দেখো দূরে তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ কত লাল লাল। আমি কয়েকটা পেড়ে নিলাম, কালকে একটা লুক করব, অথবা এগুলো তো টাটকা ফুল, ওইগুলো কালকে পুজো করব। তো যেটা হোক কিছু একটা কাজে অবশ্যই লাগাবো, তোমরা তো দেখতেই পাবে। এই দেখো এটা আমার বরকে দিচ্ছি আমি। তারপরে বাড়ি চলে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ ছেলের পরীক্ষা আছে। আমি যদি একটু ঢিলে করি তাহলে হয়ে গেল। বিশেষ করে বিশেষ করে বাংলা পরীক্ষা আছে। তো ওর জন্য একটু চকলেট নিয়ে এসেছি। আর এখন তো কোনো দোকান খোলেনি, মানে কি বলে, মোমো পাস্তা এগুলো কিচ্ছু এখন রেডিই হয়নি, দোকানগুলো জাস্ট খুলছে। অনেক ওয়েট করতে হবে, ওই জন্য চলে এলাম। ওর জন্য চকলেট নিয়ে এসেছি। হ্যাপি আমার সোনা ছেলে, অল্পতেই খুশি। কই রে কই রে কই রে, এইটা অল্পতেই খুশি। আজকে ডিনারে করেছি চিকেন চাউমিন, কারণ বিকেলবেলা তো কিচ্ছু পেলাম না। রাত্রিবেলা মনে মনেই ভেবেছিলাম যে ছেলেকে চিকেন চাউ করে দেবো, ফ্রিজে অল্প চিকেন আছে, ওইটা দিয়ে চিকেন চাউ করে দেবো। তো রাতের ডিনারও হয়ে যাবে। তো দেখো আমি এখানে চিকেন চাউমিনটা করে নিয়েছি, আর 3 জনের থালাতে বেড়ে নিয়েছি। আর একটু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা ছেলের টিউশন আছে। এই ছিল আমার ব্লগ, টাটা।